আপনি বলুন তো, এবার সিরিয়াসলি বলি, দলটা যখন ক্ষমতায় ছিলাম, মুখপাত্র ছিলাম, যেটা বিশ্বাস করেছি, আমাদের মুখপাত্রদের কাজ কি? আজকে শতরূপ যদি থাকে, যদি দেবজিৎ থাকে প্রধান মুখপাত্র, এটা ও বলে নয়, মুখপাত্রদের কাজ তার পার্টিকে রিপ্রেজেন্ট করা, পার্টির ভালোটা আরও ভালোভাবে বলা, খারাপটাকে মেরামত করা। খারাপটা সে পার্টির ভেতরে বলবে, সে মাইকে দাঁড়িয়ে এখানে বলবে না। তার মানে কি একটা খারাপ জিনিসকে দেবজিৎ সাপোর্ট করছে? না। এখন আমি সেখানে কি বলবো, একটা দল ক্ষমতায় ছিলাম, তখন তো আমি সবাইকে দেখেছি, দিদি 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 দিদি। এই প্রসূনবাবু করেননি গুড মর্নিং ম্যাডাম, গুড ইভিনিং ম্যাডাম, করেননি? আজকে তারপরে দলটা ক্ষমতায় নেই। আর আমি তো বলছি, আমার দল যখন ক্ষমতায় ছিল তখন আমাকে জেলে পাঠিয়েছিল এই দলেরই কিছু লোক। তা আমি আর, আমার কাছে ক্ষমতা কি? গত 5 বছরে একটা কমিটিতে ছিলাম না যে আমাকে এখন রিজাইন করতে হবে। আমি আছি আমার মতো মানুষের সঙ্গে, পাড়া, ক্লাব, রাজনীতি ফাজনীতি, আমার কাজকর্ম নিয়ে। তো এখন যারা দিদি 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 করেছেন, চাঁচলে ওনার টিকিটের দেওয়ার জন্য কজনকে ফোন করেছেন জিজ্ঞেস করুন তো, ওনাকে এখানে বসে আছে আমি বলছি। তখন মনে ছিল না যে এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আপনাদের পছন্দ নয়? কেন দাঁড়িয়েছিলেন তখন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির পার্টির হয়ে? আমি ক্ষমতায় থাকলে আছি আর ক্ষমতায় না থাকলে নেই, এটা আমি এই সুবিধাবাদী হতে পারবো না। বা আমার মতো অনেক কর্মী আছেন, আপনি আমায় খারাপ বলতে পারেন, আমার দলকে খারাপ বলতে পারেন, হেরে গেছি বলতে পারেন, আপনার চোখে আমি খারাপ হতে পারি, কিন্তু কুণাল ঘোষ বেঈমান নয়। জেল জীবনের পরে আমি একটা কারণে থেকে গেছি, তৃণমূলের সঙ্গে আনুগত্যের পরীক্ষা দিতে। মুকুল রায় থেকে, আমি নাম বলতে চাই না আর কারুর, আমার বাড়িতে পাড়ার বন্ধুদের সকলকে বুঝিয়েছেন, আমি ছাড়িনি। রাজনীতি করে কিছু করে খাওয়া আমার অভ্যাস নয়, আমি আছি। কিন্তু যাদের, প্রসূনবাবু আপনাদের এত কষ্ট এখন মনে হলো? শেষ 4 বছরে আমি তো প্রায় 3 বার সাসপেন্ড হয়েছি পার্টি থেকে, উচিত কথা বলে দিয়েছিলাম বলে। তখন তো আমার পাশে কোনো বিপ্লবী ছিল না। আমি সাসপেন্ড হয়েছি, আমি ফিরে এসেছি, আমি বক্তৃতা করেছি। আপনি তো পুলিশ ছিলেন মশাই, কত সম্মানজনক জায়গায় ছিলেন। আপনি তো এই মমতা ব্যানার্জির জন্যই আপনি এলেন এখানে। আর রেজাল্ট বেরোনোর পর যখন দেখলেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নেই, মমতা ব্যানার্জি খারাপ, মমতা ব্যানার্জির 10টা গুণ থাকতে পারে, 10টা দোষও আপনার চোখে থাকতে পারে, কিন্তু একজন মহিলা, আমারও অভিমান আছে ওনার উপর, মহিলা কান দিয়ে দেখতেন, আজকে লোক চিনতে পারছেন। একজন মহিলা, তার বাপের বাড়ির কোনো সাপোর্ট নেই, শ্বশুর বাড়ি বলে কিছু নেই, পয়সাওয়ালা ক্ষমতাশালী বাবা নয়, প্রভাবশালী স্বামী নয়, একা লড়ে একটা জায়গাকে দাঁড় করিয়েছে। তার ঠিক ভুল সব আপনি বিচার করুন, কিন্তু দাঁড় করিয়েছেন একটা মহিলা, এবং তার উপর দাঁড়িয়ে আমরা কেউ এমএলএ, কেউ অমুক, কেউ তমুক হয়েছি তার স্ট্রাগলের উপর ভর করে। একটা ভোটে সেই মহিলা ক্ষমতাচ্যুত হয়েছে, আমাদের উচিত ছিল তো তার পাশে গিয়ে দাঁড়ানোর, তার বদলে পিঠে ছুরি মারার রাজনীতি চলছে। এটা হয়? নিশ্চয়ই আমাদের প্রতিপক্ষরা সুবিধা নেবেন, নিশ্চয়ই আমাদের প্রতিপক্ষের সুবিধা হবে, বা আমাদের এখন কটাক্ষ শুনতে হবে, কারণ আমরা তো বাকিদের রাজনৈতিক আক্রমণ করেছি, আমি করেছি, আমরা করেছি, আমার শুনতে হবে এটা। বাট আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে নড়ব না, কারণ আমি আজ এমএলএ, প্রসূনবাবু আজ এমএলএ। অনাস্থা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চাইছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ই ওনাদেরকে এমএলএ করেছে। যে ভোটার, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা ভুলে যান, দলের সঙ্গে ভুলে যান, কর্মীদের সঙ্গে ভুলে যান। আপনি ভাবুন, একজন ভোটার যে ভোট দিয়েছে, অ্যান্টি বিজেপি ভোটার ভোট দিয়ে একজনকে জিতিয়েছেন, সেই এমপি বলছে আমি এখন বিজেপির বন্ধু হতে যাচ্ছি। আমাদেরও দোষ, আমরাও এরকম নিয়েছি। সময় থেকে শিক্ষা নিতে হবে। আমাদের দলের বেশ কিছু ভুলভ্রান্তির মধ্যে এটাও অবশ্যই একটা ভুল, যে এই ধরনের নীতি মুকুলদা শুরু করে গেছিলেন, সেটা চেঞ্জ করা হয়নি। আর আমরা যারা সেই সময় কথা বলার কার্যত সুযোগ পেতাম না, এখন আমি কুণাল ঘোষ নই, গ্রামে গঞ্জে শহরে বুথে
অজস্র কর্মী আছেন এখনো। আজকে খারাপ দেখতে লাগছে তৃণমূলকে, ভেঙে যাচ্ছে মনে হচ্ছে। আর যারা যাচ্ছে সব কজনকে একসঙ্গে দাঁড় করিয়ে দিন, 500 লোক জোগাড় করতে পারবে না এরা। এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা, ভুল ত্রুটি যদি আমরা শুধরে নিতে পারি, কর্মীরা আছেন, বিরোধী শক্তি, এবং ভুল থেকে আমরাও একটা শিক্ষা নেব। আমার ধারণা আমরা সিপিএমকেও নানা আক্রমণ করি, ওরাও আমাদের করেন। কোথাও কোথাও একটা কমন জায়গা পড়ে যায় যে এই ইস্যুগুলোতে একটা কাজ করা যায়, কংগ্রেসেরও পড়ে যায়। বাংলার একটা বিরোধী শক্তির দরকার, খুব কৌশলে। সারা ভারতে বিরোধী শক্তিকে ভেঙে দেয়া হচ্ছে, রাজ্যে রাজ্যে ভেঙে দেয়া হচ্ছে, সংখ্যা বাড়ানো হচ্ছে। বিরোধী শূন্য এই খেলাটা গণতন্ত্রের পক্ষে ঠিক নয়। এই ভুলের জুতোয় আমরাও একবার পা দিয়েছিলাম, আজকে আমাদের ভুগতে হচ্ছে। কিন্তু এই ভোগান্তি থেকে আমরা যা শিক্ষা নিচ্ছি, আমরা এটুকু বলতে পারি, অবশ্যই অস্বস্তি হচ্ছে, আমি শাক দিয়ে মাস্ক ঝাড়তে যাব না। কিন্তু আমি এখনও যারা চলে যাচ্ছেন এবং ওই দিকে যারা যাচ্ছেন যোগাযোগ আছে, মন থেকে আর্ধেকে যাচ্ছে।